বসে বসে কথা বলতেছে। ইমাম হুসাইনের ক্ষুধা লেগে গেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে। মা, ও মা, মা গো। জি বাবা, খাবার দাও। কয় যাও, খাবারের জন্য চলে যাও নবীজির দরবারে। নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আমার, কোনো খাবার কি আছে? খাবার থাকলে খাবার দেন, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। ইমাম হুসাইন হাত ঢুকিয়ে দিলেন নানার পকেটের মধ্যে, কোনো খাবার আছে কিনা, কিন্তু কোনো খাবার নাই। এমন সময় ফাল মেরে জিবরাইল আমিন, যে দাহিয়াতুল কালবির সূরাতে নবীর পাশে বসে আছে, নবীজির সাহাবী দাহিয়াতুল কালবি, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, যে জীবন্ত কন্যা সন্তানকে, 100 কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করেছিল, পরে আমার নবীজির কাছে তওবা করে সে ঈমান গ্রহণ করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মাওলানা জসিমউদ্দিন মুজাহিদিয়ান নাজিরি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বন্দরে তোর প্রেম জালা, আমার অন্তর ফুইরা খালা রে, আমার অন্তরেতে জ্বলে। বন্দরে তোর প্রেম জালা, আমার অন্তর ফুইরা খালা রে, আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া। জসিমউদ্দিন মুজাহিদর প্রেম জালা, আমার অন্তর ফুইরা কালা রে, আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া। এত জ্বালা দিলি বন্ধু রে, বন্ধু সহে নাই অন্তরে, হায় রে আমি গোপনে কইরা পিরিতি, এখন বাসি নয়ন জলে বন্ধু রে, আমার অন্তরেতে জলে গইয়া গইয়া। মারহাবা কন্যা। 12 তারিখে আমরা বলাকোট নাসিরনগরে কিছুদিন আগে মাহফিল করেছি, আজকেও একই সাথে একই মঞ্চে। সবাই বলেন না মারহাবা। বিশ্বাস করে দিচ্ছি, আমি তো ভাবি নাই আজকে যে ভাইজান মাহফিলের মধ্যে আসবে, কি চমৎকার একটা বেলকি দেখে দিচ্ছে। সবাই বলে না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আর ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে আমরা বৃষ্টিকে তাড়িয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? ইয়া ওলি আল্লাহ দোহাই দিয়ে আমরা বৃষ্টিকে তাড়িয়ে দিয়েছি। এটাই হলো ওলি আল্লাহর খেলা। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা করে দিচ্ছি, এখন দাহিয়াতুল কালবির কোলের মধ্যে বসে গেছে হযরত ইমাম হুসাইনের প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? দাহিয়াতুল কালবির সূরাতে জিবরাইলের পকেটের মধ্যে জান্নাতি আঙ্গুর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হাত দিলেন, হাত দিয়ে দেখতেছে জিবরাইলের পকেটে আঙ্গুর। মারহাবা কন্যা, মারহাবা। আর সেই আঙ্গুর বের করে নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দেখেছেন তার কাছে, এই সাহাবীর কাছে আঙ্গুর থাকার পরেও আপনাকে আঙ্গুর দেয় নাই, সে কত বড় বেয়াদবি আপনার সাথে করেছে। জিবরাইল তো শর্মিন্দা হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সে যদি আগে আঙ্গুর না খায়, আমি হুসাইন আঙ্গুর খাবো না। বলেন তো ফেরেশতা কি খায়? ফেরেশতা কি পান করে? এমন জিদ ধরেছে যে আঙ্গুর খেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মনে মনে, আল্লাহ ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা পান করে না, আমি জিবরাইল তো ধরা পড়ে গেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইমাম হুসাইনের আহলে বায়াতের মহব্বতে আজকে তুমি জিবরাইল ও আঙ্গুর খেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আর দেরি করলাম না, যেহেতু ভাইজান এসে গেছে আর বৃষ্টি সম্ভাবনা আছে, যাক আল্লাহ ভরসা। আমি আমার আলোচনার দিকে তো করলাম না, এখনই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।